নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সকলে জানেন কেএমসি মজদুর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো কেএমসি মজদুরের সেকেন্ড লিস্ট কি বেরোবে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এই যে বন্ধুরা, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আশা করি আপনারা সকলে জানেন, মোটামুটি 700 কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসার একটা কথা ছিল। তো ভ্যাকেন্সির বর্তমান আপডেট কী রয়েছে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তারপর বন্ধুরা, ওবিসি মামলা আশা করি আপনারা জানেন, ওবিসি মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বর্তমানে এখন ওবিসি মামলার আপডেট কী রয়েছে, অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন এ টু জেড আপনি পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অল সংখ্যা রাখবেন অত্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। এই যে আপনারা অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন ওবিসি কেসের এটা মেন কেস। তো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমর চন্দ্র দাস, এখানে 9 নাম্বার দেওয়া রয়েছে, অ্যাসেপ্ট নাম্বার দেওয়া রয়েছে, প্রেজেন্ট লাস্ট লিস্টেড 18/3/25। এটা তো অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আগস্টিন জার্জ মাসিসের আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছে বর্তমানে এখন। তো পেন্ডিং মোশন এখন রয়েছে টপ অফ দ্য লিস্ট ফর এডমিশন লিস্ট অন ফিক্সড মান্থ আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের নেক্সট হিয়ারিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু কিছুদিন আগে 22/7 ছিল, ঠিক আছে। এটা কিন্তু আবারও কিন্তু পিছিয়ে গেল। তো আসলে কিন্তু ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীর জন্য। আর ব্যাপারটা হচ্ছে ওবিসি কেস যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে না, ঠিক আছে। এবং পিএসসি যদিও বসেনি, কারণ ব্যাপারটা হচ্ছে পিএসসি কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিক্রুটমেন্ট এক্সামিনেশন, রিক্রুটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত করে ফেলছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন যদি প্রকাশিত করতে পারছে না, কারণ ওবিসি ম্যাটার, এখানে ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে মোটামুটি 11খানার মতো, ঠিক আছে। তো এখন ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না কারণ ওবিসি ম্যাটার। তো আশা করা যায় খুব শীঘ্রই ওবিসির একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। কিন্তু বন্ধুরা, এরকম দিনের পর দিন কেস পিছিয়ে যেতে থাকে, তো আসলে কিন্তু বন্ধুরা খুব খারাপ অবস্থা হবে চাকরি প্রার্থীদের, এমনিতেই তো অবস্থা খুব খারাপ। তো আরও একটা যেটা কেস রয়েছে, নতুন যেটা কেস হলো 140টি সম্প্রদায়ের চ্যালেঞ্জ করা হয়েছে, আশা করি আপনারা জানেন। হাইকোর্ট কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিত দিয়ে দিয়েছেন যে ওবিসি লিস্ট সেটাও কিন্তু স্থগিতাদেশ। দেন আপনাদের এই যে 100 পয়েন্ট রোস্টার সেটাও কিন্তু খারিজ করেছেন, ঠিক আছে। তো তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন, তারপর কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো গতকালে কিন্তু হিয়ারিং হওয়ার কথা, কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি, আবারও কিন্তু ডেট পিছিয়ে যায়। তো বন্ধু, এবার চলে আসছি এই যে নোটিফিকেশন কেএমসি মজদুর কবে নাগাদ আসতে পারে। তো বন্ধুরা, গতকালকে একজন ক্যান্ডিডেট ফোন করেছিল কেএমসি অফিসে। তো ফোন করে এটাই জানাচ্ছিল যে এই যে সেকেন্ড লিস্ট মজদুর পোস্টে সেকেন্ড লিস্ট কি আসবে। তো এই প্রশ্নের উত্তর কেএমসি থেকে বলা হয়েছে যে বড় লিস্টের কোনো রকম বর্তমানে আপডেট নেই, পরবর্তী সময়ে অফিসিয়াল সাইটে জানানো হবে, এটা কিন্তু বলছেন। তো যদিও বন্ধুরা যদি সেকেন্ড লিস্ট বেরোয় তবে কিন্তু এক্স সার্ভিসম্যানদেরই কিন্তু লিস্ট বেরোবে, ঠিক আছে। এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটের কোনো রকম ভ্যাকেন্সি নেই, আশা করি আপনারা রেজাল্ট দেখেছেন, ঠিক আছে। তো তারপর বন্ধুরা নোটিফিকেশনের ব্যাপারে বলা হয় যে নোটিফিকেশন মোটামুটি 700-র মতো আসছে। এটা কি সত্যি 700-র মতো ভ্যাকেন্সি আসবে? তো যদি আসে তবে কতদিন পর ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে? কেএমসির তরফ থেকে কিন্তু এটা পরিষ্কার বলা হয় যে কেএমসির তরফ থেকে কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু আপডেট নেই। আর এখানে ওবিসি ম্যাটার অনেকটাই ডিপেন্ড করছে নতুন নোটিফিকেশনে। তো এটাই কিন্তু বলেছেন। তো বর্তমানে এখন ভ্যাকেন্সির কোনো আপডেট নেই। তো ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত সলভ হচ্ছে না, উপর সিগন্যাল আসার ততদিন পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি বেরোবে না। ওবিসি ম্যাটারের কথাই বলা হয়েছে অফিস থেকে। তো এটাই হচ্ছে ব্যাপার, ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত মিটছে না, আসলে কিন্তু এটাই হচ্ছে একটা মেন সমস্যা।